আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। পরন্ত বিকেলে চলে আসলাম পাবনা জেলার সাথিয়া থানা ধুলর ইউনিয়ন। আর রুহুল কাকার পেঁয়াজের জমিতে আর সরাসরি কৃষক ভাইরা, ছোট ছোট ভাইরা কোপাচ্ছে। আসলে কৃষক বলতে ভুল হবে, এরা সবাই ছাত্র মানুষ। তারপরেও এই মৌসুমে পরিশ্রম করছে। যত সুন্দর পেঁয়াজ হয়েছে সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে দেখাবো। আর এই জমিতে আমাদের এই ছামের ভিতর সরেস পেঁয়াজ হয়। আসলে রুহুল কাকা কি বীজ কি সার ব্যবহার করে, তার জমিতে দেখেন এক ফোঁটা একটা ঘাসও নাই। আল্লাহ তাকে দেয় এভাবেই। জমিটা অনেক সার বিষ ব্যবহার করে, তারপরেও অনেক লোকজন তার বইতে আসলে প্রচুর পরিমাণ একটা যত্ন সহকারে ইটা করে আর কি। তো দর্শক বন্ধুরা, আমি সরাসরি কিভাবে পেঁয়াজটা অর্থাৎ দ্বিতীয় সেচ দেওয়ার পর এটা কিন্তু জোগাল অর্থাৎ কোপানের দৃশ্যটা কিন্তু আমি সরাসরি সোনালী টিভি ইউটিউব চ্যানেল থেকে কিন্তু আমি দেখানোর চেষ্টা করব। দেখেন কত সুন্দর কোপ হচ্ছে। দেখেন কিভাবে অর্থাৎ পেঁয়াজ কোপাচ্ছে, কিভাবে সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি। দেখেন কত সুন্দর করে পেঁয়াজ কোপাচ্ছে। তো দর্শক, এভাবেই কিন্তু সর্বদাই কৃষকের পাশে থেকে কিন্তু আমি ভিডিওগুলি ধারণ করে থাকি আমার চ্যানেলের থেকে। দেখেন কত সুন্দর করে পেঁয়াজ কোপানো হচ্ছে। অসাধারণ একটি দৃশ্য। আসলে আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ সবাই কৃষি কার্যক্রম নিয়ে কিন্তু আমার চ্যানেলের থেকে আমি ভিডিওগুলি ধারণ করে রাখি এবং দেখাই চেষ্টা করি যতটুকু বিনোদন দেওয়ার। দর্শক, এভাবেই কিন্তু মাঠের দৃশ্যপটগুলি কিন্তু আমি সরাসরি দেখানোর চেষ্টা করি। আর দেখেন রুহুল কাকার জমিতে চলে আসলাম। আসলে পাশেই কিন্তু পুষ্করণী একটি মৎস্য খামার আছে, তার পাশেই এত সুন্দর যে ফসল হয় একটি আশ্চর্য বিষয়। দেখেন আমি সরাসরি পেঁয়াজগুলো দেখানোর চেষ্টা করতেছি। এভাবেই কিন্তু পেঁয়াজটা আর রোপণ করার পর কিন্তু পেঁয়াজের অর্থাৎ জোগাল এভাবেই কিন্তু দ্বিতীয় সেচ দেওয়ার পরই কিন্তু এভাবেই পেঁয়াজটা কোপানে লাগে। কোপানের পরই কিন্তু তারপরেও সার বিষ অর্থাৎ বিষ পড়বে। তারপরেও কিন্তু এই জমিটা বিশাল একটি লম্বা জমি। তারপরও দেখেন কত সুন্দর আমার ভাইরা কোপাচ্ছে। দর্শক, এভাবেই কিন্তু সর্বদাই কৃষকের পাশে থেকে কিন্তু আমি ভিডিওগুলি ধারণ করে থাকি। পেঁয়াজ কিভাবে কোপায় সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে কিন্তু দেখানোর চেষ্টা করতেছি।